শহীদ ওসমান হাদির যিনি গুলি করেছে সেই গুলিকারীর সম্পর্ক কি সেইটার কোনো উল্লেখ চার্জশিটের মধ্যে নাই। এই যে গুলিকারী ফয়সাল কারিম মাসুদ, তিনি যে সিঙ্গাপুরে বসে মাহবুবুল করিম হানিফের সাথে যেই মিটিং করেছে, হানিফের সাথে নানকের সাথে যেই মিটিং করেছে, সেই মিটিংয়ের ব্যাপারে চার্জশিটে কোনো তথ্য নাই। এমনকি শহীদ ওসমান হাদির হত্যাকারীদের ব্যাপারে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা কিভাবে এই খুনের সাথে সম্পৃক্ত সেই ব্যাপারে কোনো সুস্পষ্ট রূপরেখা চার্জশিটের ভিতরে ছিল না, যার কারণে আমরা তখন আদালতে চার্জশিটকে নারাজি দিয়েছিলাম এবং পুনঃ তদন্তের জন্য আবার আবেদন করেছিলাম, যার কারণে এই তদন্তভার সিআইডির কাছে গিয়েছে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। তো যে প্রশাসনের পক্ষ থেকে বারংবার আমাদেরকে এই হত্যাকারীদেরকে বা বিচার প্রক্রিয়াকে ভিন্ন হাতে প্রভাবিত করবার চেষ্টা করা হয় এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে হাদির হত্যার বিচারিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবার যেই প্রচেষ্টা আমরা ফেসবুকে দেখি, সেই জায়গা থেকে আমাদের একটা আশঙ্কা থেকে যায় যে প্রশাসন চাইলেও এই হত্যার সুষ্ঠু তদন্ত করতে তারা সক্ষম কিনা। এই জন্য আমরা জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদির হত্যার একটা তদন্ত করবার জন্য তাদেরকে বলছি, বিচার করবার জন্য তাদেরকে বলি নাই। পৃথিবীতে এর পূর্বেও বেনজির ভুট্টো, রফিক হারিরির মতো তদন্তের কাজ জাতিসংঘের অধীনে হয়েছে এবং বিশ্ব মিডিয়ায় শহীদ ওসমান হাদিকে, শুধু আমরাই নয়, বিশ্ব মিডিয়া শহীদ ওসমান হাদিকে বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি হিসেবেই তারা মনে করেছেন। সুতরাং বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা, নিরাপত্তা, এই সকল ইস্যু সলভ করার জন্য শহীদ ওসমান হাদির হত্যা একটা সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। সেই জন্যই আমরা সরকারের কাছে আহ্বান জানিয়েছিলাম যে জাতিসংঘকে যাতে শহীদ ওসমান হাদির হত্যার তদন্তের ভার জাতিসংঘের কাছে হস্তান্তর করা হয়।